একটা মৃত্যু নিয়ে কত জল্পনা কল্পনা, কখনো হত্যা, কখনো আত্মহত্যা, কখনো আবার অপমৃত্যুর তকমা। তবে একটি জবানবন্দি যেন হঠাৎ করেই পাল্টে দিয়েছে সব। যদিও সালমান শাহর মৃত্যুর ঘটনাকে বরাবরই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে এসেছে নায়কের পরিবার, অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকেই। যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তিনি, নায়কের পরিবারের দিকে ছুড়ে দিয়েছেন অভিযোগের পাল্টা তীরও। এক সাক্ষাৎকারে সামিরা বলেন, একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে তখন কি তার বাবা মাকে রিমান্ডে নেওয়া হয়? তাহলে আমাকে কেন? এছাড়া সালমানকে মানসিকভাবে সুইসাইডাল বলেও উল্লেখ করেন সামিরা। বলেন এর আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেন সালমান শাহ। এদিকে দেশ জুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক সে সময়ই হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের। এর আগে বিভিন্ন বিষয়ে সামিরা ও মামলায় অন্যতম অভিযুক্ত ডনের সঙ্গে যোগাযোগ করা গেলেও গত 4 দিন ধরে মিলছে না তাদের কোনো খোঁজ। শুধু ফোন নম্বরই নয়, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, তবে সেখান থেকেও লাপাত্তা মামলার অন্যতম এই দুজন আসামি। গত 20 অক্টোবর আদালত হত্যা মামলা পরিচালনার রায় দিয়েছেন। তদন্তের জন্য মামলাটিকে পাঠানো হয় রমনা থানায়। আদালতের নতুন এই আদেশে সালমানের মামা আলমগীর কুমকুম মামলা করেন রমনা থানায়। মামলায় মোট আসামি 11 জন, যার মধ্যে আছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক সহ খল চরিত্রের অভিনয়শিল্পী ডনও। আদালতের নির্দেশে মামলার পুনরুজ্জীবন হওয়ার পর থেকেই সালমান ভক্তদের মধ্যে কাজ করছে উত্তেজনা, দেখছেন আশার আলো। তাদের বিশ্বাস এই হত্যাকাণ্ডের রহস্য এবার উন্মোচন হবেই। তুবাইশি বুশরা, স্টার নিউজ।